চলতি বছরের 16 জুন ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে প্রশাসনের অভিযানে বন্ধ করে দেয়া হয় রংপুর নগরীর স্বপ্ন জেনারেল হাসপাতাল। এর এক মাস পর সেই হাসপাতালটি নামের আগে শুধু নিউ শব্দটি যোগ করে তাদের কার্যক্রম শুরু করে। 28 জুলাই আবারও ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে এই প্রতিষ্ঠানটিতে। আমার বাচ্চাটার চোখে সমস্যা শুধু, কিন্তু আমার বাচ্চাটার মারা গেল কেন আমি এটা জানতে চাই শুধু ডাক্তারদের, কিন্তু ডাক্তার আমাকে জবাব দিতে পারলো না। ভিতরে একটা ডাক্তারও ছিল না, আমরা ডাক্তারকে ফোন দিয়েছি, আসে না। আমি বললাম যে আমার বাচ্চার কি অবস্থা, যখন আমি এই কথা বলছি তখন বলে যে আপনি ঢুকবেন কেন। আমি বললাম আমার বাচ্চার এই অবস্থা খারাপ, আমি কেন ঢুকবো না। মুচলেকা ভঙ্গ করেছে এবং আজকে আমরা ইন্সপেকশনে বা আমাদের সিভিল সার্জন মহোদয় দেখেছেন যে তারা ইতিপূর্বে যে ধরনের অপরাধ করছিল সে ধরনের অপরাধ তারা কন্টিনিউ করছেন। মান রক্ষার কোনো রকম তোয়াক্কা না করেই রংপুরে অবাধে চলছে এ ধরনের 2 শতাধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। ফলে প্রতিনিয়ত ভুল চিকিৎসায় ভোগান্তিতে পড়ছেন রোগীরা, ঘটছে প্রাণহানি। বেসরকারি সংগঠন জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের তথ্য বলছে, চলতি বছরই ভুল চিকিৎসায় রংপুরে মৃত্যু হয়েছে অন্তত 75 জনের। স্বাস্থ্য মন্ত্রণালয় যদি এই সিদ্ধান্তগুলা দ্রুত পরিবর্তন না করে এবং কঠোর না হয়, তাহলে কিন্তু এটার বিকল্প কোনো ব্যবস্থা হবে না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, নানা সীমাবদ্ধতা সহ ভুক্তভোগীরা অভিযোগ না করায় বিচারের আওতায় আসছে না অবৈধ ক্লিনিক মালিকরা। হয়তো আমরা কোনো কারণে একটা ক্লিনিক হয়তো শাস্তিমূলকভাবে বন্ধ করলাম, পরবর্তীতে তারা হয়তো আরেকটা নাম দিয়ে বা উপর মহল থেকে বা ঢাকা থেকে একটা ব্যবস্থা করে নিয়ে আবার হয়তো চালু করছে। আর একটা ব্যাপার হলো যে ডাক্তারদের ব্যাপারে আসলে আমাদের সরাসরি কিছু করার এইভাবে ক্ষমতা থাকে না। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে রংপুরে বৈধ অবৈধ ক্লিনিক, নার্সিংহোম ও প্রাইভেট হাসপাতালের সংখ্যা 252টি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।